বন্ধুরা, আমি সাগরিকা চলে এসেছি তোমাদের মাঝখানে। আজকে মঙ্গলবার, আজকের আবার খাবার দাবার নিয়ে। কালকের মতো আজকেও কুমড়ি শাক রান্না হয়েছে, কারণ 2 আটি কুমড়ি শাক নিয়ে এসেছিল মা। 1 আটি কালকে রান্না করেছে, 1 আটি আজকে। সেই রসুন ফোড়ন দিয়ে কুমড়ি শাক রান্না করেছে, একই রান্না, কি আর দেখাবো, তবুও তোমাদের দেখাই চলো। সাথে আছে পটল ভাজা, আছে হচ্ছে আমাদের খুব প্রিয়, কার কার প্রিয় বলো তো, দেখে বুঝতে পারছো এটা কি বলো তো একবার। ঠিক আছে, যখন খাবো তখন বলবো, এখন বলবো না, এখন সিক্রেট থাক। এটা লেবু দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? এটা সিক্রেট থাক, যখন খাবো তখন দেখাবো। এখানে হচ্ছে ডাঁটা, বেগুন, আলু সব দিয়ে পাঁচমিশালি একটা তরকারি বানানো হয়েছে। এখানে হচ্ছে ডাল কুমড়ো দিয়ে করেছে মা, আর এখানে হচ্ছে ডিমের কারি। আজকে আমাদের এই রান্না। চলো তাহলে শাকটা দিয়ে খাওয়াটা শুরু করি, তারপরে দেখছি। তুমি শাকটা দিয়ে খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, কুমড়ি শাক দিয়ে খেয়ে নিয়েছি, এবার এটার পালা। কে কে বলো, কে কে বলতে পারলে কমেন্ট করো, করেছো কি? করলে তো ভালোই। এটা কচু বোনা হচ্ছে, কচু বাটা হতে পারে, কচু বাটা আমিও কিন্তু ঠিক জানি না কি গো এটা। সবার কিন্তু খুব প্রিয়, এটা হচ্ছে ডাল পোড়া, মানে ডাল শুকনো করা, কালকের ডাল শুকনো করে রাখা। এইটা ওই লেবুটা দিয়ে মেখে খেতে সেই লাগে। আর কে কে এরম মানে ডাল পোড়া খাও বলো তো? আমাদের মধ্যে তো এটা হলে আর কিছুই লাগে না, মানে এত ভালো লাগে। কালকের ডালটা ছিল, সেটাই মা শুকনো করে রেখেছে, কারণ অনেক দিন আমাদের খাওয়া হয়নি, তাই মা বলছে দাঁড়া একটা জিনিস বানাই। সেই স্বাদ, এত স্বাদ কোথায় ছিল, সত্যিই সেই স্বাদ। কার কার জিভে জল আসছে বলো এরকম ডাল পোড়া দিয়ে ভাত খাওয়াতে দেখে? আমি তো কথাই বলতে পারছি না, কথাই তো আটকে যাচ্ছে, কী আর বলবো। তা আমি এটা খেয়ে নিই, তোমাদের তারপরে দেখাচ্ছি। আসছে পাঁচমিশালি তরকারি, এই দেখো। আমি একটু অল্প করেই নিলাম, কারণ আমার আর গরমে ভালো লাগছে না, তাই জন্য আমি অল্প করেই ভাত মাখবো তোমাদের দেখাবার জন্য। আমার একদম আর খেতে ইচ্ছা করছে না গরমের জ্বালা, যা গরম পড়েছে। পাঁচমিশালি তরকারিটাও ভালো লাগে নিরামিষ করে, আচ্ছা বড়িও আছে। বন্ধুরা, পাঁচমিশালি তরকারি দিয়েও খাওয়া হয়ে গেছে, এবার চলে আসছে ডিমের কারি। এই দেখো ডিমের কারি, অর্ধেক ডিম মা খেয়ে নিয়েছে, আমি খাবো না, দেখো অর্ধেক ডিম মা খেয়ে নিয়েছে, ছাড়াতে গিয়ে ভেঙে দিয়েছে মনে হচ্ছে। এই দেখো দেশি ডিমের কারি, তা কারিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধটা তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। অনেক দিন পর দেশি ডিমের কারি, অনেক দিন না, আমরা রাত্রের দিকে খাই। খুব ভালো হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। দেখো বন্ধুরা, ডিমের কারি দিয়ে পুরো ভাত সাফাকো। বন্ধুরা, মা বাড়িতে দই পেতেছিল, ভুলে গেছিলো, তাই বের করেছে এখন। তাই এখন দই খাবো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি পাতে প্রায় জলও ঢালতে যাব, সেই সময় মায়ের মনে পড়েছে। তো দাও দই। এই দেখো দইটা কত সুন্দর চাপ হয়েছে, দেখেছো? না বেশি দিও না, মায়ের ঘরে পাতা টক দই। গরমের মধ্যে অবশ্যই টক দই খেও, শরীরটা ঠান্ডা থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে, তার সাথে খাবারটাও হজম হয়ে যাবে সব। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করো।